চিকিৎসায় অবহেলায় অভিযোগে মারা গেছেন মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শামসুদ্দোহা শিমুল। কমফোর্ট হাসপাতালে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, একটি অভিযোগ এসেছে মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি চিকিৎসকের অবহেলায় মারা গেছেন। কি তথ্য আছে আপনার কাছে, এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। এই গ্রিন রোডের যে কমফোর্ট হসপিটালটি, এর সামনে কিন্তু বিক্ষোভ করছেন মিনিস্টার গ্রুপের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন। যিনি মারা গেলেন তিনি হচ্ছেন এই গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শিমুল সাহেব। তার ব্যাপারে যেটি জানিয়েছেন, এখানের যারা সহকর্মীরা বিক্ষোভ করছিলেন, সকাল থেকেই মানববন্ধন করছিলেন, তারা বলছিলেন যে গতকাল দুপুর 2টার পরপরই তিনি এই হসপিটালে ভর্তি হন তার নাকের যে পলিপ সেটির অপারেশনের লক্ষ্য নিয়ে, এবং ডক্টর জহির আল আমিন নামেন যিনি রয়েছেন তিনি তার তত্ত্বাবধানে এই অপারেশন সম্পন্ন করবেন, এরকম একটি সিদ্ধান্ত হয়। এরপরে রাত 11:20-এর পরে তার অপারেশন শুরু হয়। অপারেশনটি মূলত 40 মিনিটের সম্পন্ন হওয়ার কথা থাকলেও সেই সময়টার চেয়ে অনেক বেশি সময় ধরে অপারেশন চলার ফলে এখান থেকে আসলে যারা সহকর্মী বা আত্মীয় স্বজন ছিলেন তারা সন্দেহ করছিলেন যে কি হয়েছে। এরপরে বারবার তারা যখন জানতে চাইছেন কেন ওটি থেকে তাকে বের করা হচ্ছে না, তখন যেসব সহকর্মী রয়েছেন তারা বললেন যে তাদের উপরে এই হসপিটাল কর্তৃপক্ষ চড়াও হয়, এবং একটা পর্যায়ে জহির আল আমিন যিনি ডাক্তার অপারেশন করেছিলেন তিনি কিন্তু পালিয়ে যান। এরকম একটা পরিস্থিতিতে সহকর্মীরা বিক্ষোভ করলে একটা পর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা এই হসপিটালেরই গোপন কোনো কক্ষ থেকে তাকে বের করেন, এরকম একটি পরিস্থিতি ছিল। মূলত আজকের যেই বিক্ষোভ হচ্ছে, তারা যেটা বারবারই আমাদেরকে জানিয়েছেন যে এখানে ভুল চিকিৎসা ছিল, এবং অ্যানেস্থেসিয়া যিনি দিয়েছেন সেই অ্যানেস্থেসিয়ার যে ড্রাগ সেটিও কিন্তু একটি মেয়াদ উত্তীর্ণ এবং খারাপ একটি ড্রাগ ছিল, এবং এর ফলেই মূলত এই ধরনের একটি অবস্থা হয়েছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। অন্য এক সহকর্মী যিনি তার সহকর্মী এবং বন্ধুও বটে এবং তিনি ডাক্তারও, কিছুক্ষণ আগে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের অপারেশনটা আসলে এত দীর্ঘমেয়াদী হওয়ার কথা না। নাম্বার 2 হচ্ছে যেইটুকু হাড় বা যেইটুকু অপারেশন করার কথা ছিল সেই হাড়ের জায়গার চেয়ে বেশি জায়গা নিয়ে আসলে তারা অপারেশন করেছেন। ভুলবশত এই চিকিৎসার কারণে কিন্তু এ ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে বা হয়েছে বলেও তারা দাবি করছেন। এই জহির আল আমিন যিনি ডক্টর ছিলেন তার বিরুদ্ধে তারা বারবার অভিযোগ আনছেন যে তিনি ইম্পালস হসপিটালে ছিলেন এর আগে, এবং সেখানেও নাকি তিনি এরকম ভুল করেছেন। এক রোগীর ডান কান অপারেশনের পরিবর্তে তিনি বাম কান করেছেন, এরকম বারবারই অভিযোগ এসেছে, এবং তিনি বরাবরই এ ধরনের ভুল চিকিৎসা করেন এবং তিনি একজন অদক্ষ অযোগ্য ডক্টর বলছেন তারা বারবারই, এই যারা সহকর্মীরা বিক্ষোভ করছেন। এক পর্যায়ে তারা বারবারই বলছেন যে তার দৃষ্টান্তমূলক শাস্তি যেমন চাই, একই সঙ্গে কমফোর্ট হসপিটালটি অবিলম্বে বন্ধের দাবিও জানিয়েছেন, এবং স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন যিনি বা এই সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি রয়েছেন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছেও তারা উপযুক্ত বিচার এবং শাস্তির দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে কমফোর্ট হসপিটাল থেকে সর্বশেষ পরিস্থিতির খবর।